আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখুন এই যে আমাদের মোহাম্মদপুর ঈদগাহ মাঠের পাশে তাজমহল রোড, এই লোকটাতে কিছুক্ষণ আগে, এখন রাত বাজে ৯টা, তাকে অজ্ঞান করে তার গাড়ি এবং মোবাইল এবং টাকা পয়সা সব কিছু দেখে দেখেন সে কীভাবে শুয়ে আছে। এবং তাকে তার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করানো আমরা চেষ্টা করতেছি, তার ফ্যামিলি ফোন দিতেছে না এবং সে কথা বলতে পারতেছে না। তো এমন ঘটনাগুলো অহরহ ঘটতেছে। আমরা বিশেষ করে প্রশাসনের দৃষ্টিকে আকর্ষণ করছি, আপনারা অবশ্যই দ্রুত এগুলো পদক্ষেপ নিন। প্রতিদিন এমন হতেছে, মানুষের গাড়ি, হুন্ডা, রিক্সা সব কিছু নিয়ে যাচ্ছে এবং বলে প্রথমে একটা কাগজ নিয়ে আসে, এসে বলে ভাই ঠিকানাটা কোথায়। এই কাগজের মধ্যে মনে হয় কোনো একটা নেশা থাকতে পারে, এই কাগজের দ্বারা সব কিছু অজ্ঞান হয়ে যায়। এটা হচ্ছে মোহাম্মদপুর ঈদগাহ মাঠ তাজমহল। ভাইয়া ফোন ধরছে? ফোন ধরেনি না? ফোন ধরে আমরা তার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু তার ফ্যামিলি ফোন ধরতেছে না। তারা উল্টা ভয় পাইতেছে, মনে করতেছে তাদের থেকে আমরা মুক্তি করে যেতে। আসলে দেখুন অবস্থা। আলামিন চেনেন? আলামিন, দেখুন আলামিন নামে কেউ চেনেন? অটো চালায়। ভাইয়া এই বিষয়ে আপনি কিছু বলবেন? এই যে কিছুদিন পর পর যে মানুষ থেকে, গরিব মানুষ থেকে রিক্সা গাড়ি নিয়ে যা, কিছু বলেন একটু। কি বলুন কোন প্রায় প্রায় এরকম হয়। এই গরিব মানুষ, তাই না? এটা গরিব মানুষ কেমন কি কমু কোন? আপনি আমাদের প্রশাসন কিছু বলেন। এরকম প্রায় প্রায় হয়, ঠিক আছে। তো আপনার কী চান ভাইয়া বলেন তো? এটা তো একটা ইয়া করার সমাধান করা দরকার, ঠিক আছে। পুলিশ মেয়েরা এটা করা দরকার। এটা এই গরিব মানুষ সারাদিন রিক্সা চালায়, সারাদিন টাকা পরিশ্রম ইনকাম করে। করে, হ্যাঁ, সারাদিন রিক্সা পরিশ্রম করে। সহকারে নিয়ে যা। এগুলো এটা হয় না। একটা সংযোজন করা দরকার সরকারের। থ্যাংক ইউ। দেখেন সরকার। ইয়াং একটা ছেলে রাস্তার একদম তার দেহর একটা পড়ে আছে। তো আমরা আমাদের বিশেষ করে মোহাম্মদপুর থানা যে আমাদের দায়িত্বরত পুলিশ প্রশাসন আছে, তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মোহাম্মদপুর কিন্তু অনেক এগুলো হইতেছে, আল্লাহ করিম, সাত মসজিদ, বেড়িবাঁধ, এইসব জায়গাগুলোতে বেশি মানুষ চিন্তা হইতেছে। মোবাইল, টাকা পয়সা, গাড়ি, ল্যাপটপ ইত্যাদি, এবং বাচ্চারা সরকার বাড়ি স্কুল যায়, তাদের থেকে কী সব নিয়ে যায়, কোচিং আসা যাওয়া করে, মাদারা ছেলে পেলে সব কিছুরা হাতে নিয়ে যায়। আপনারা একটু দ্রুত এগুলা আপনার বিশেষ করে এগুলোর উপর বেশি নজরদারি, একটু আপনারা চোখ রাখুন। আশা করি ইনশাল্লাহ এই যে চোর চিন্তায় এগুলা নির্মূল হয়ে যাবে, থাকবে না। দেখেন এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। আমরা তার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতেছি কথা বলার জন্য। আর আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন। ধন্যবাদ।